আজকে আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যারা কিছু টাকা পয়সার মালিক হলেই অন্যকে মানুষ বলে মানুষ মনে করে না। এরকম লোক মনে হয় আপনাদের এলাকায় নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শূরার ৮৮ নম্বর আয়াতে রব্বুল আলামিন কতই না সুন্দর করে জানায় দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বিচারক হিসেবে দাঁড়াইবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো বন্ধু সেদিন থাকবে না। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোনো বন্ধু তোমার সেই দিন তোমার থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ভয় করো আল্লাহ পাক রব্বুল আলামিনকে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন মালিকি ইয়াউমিদ্দিন। তিনি হবেন একমাত্র বিচারক। যেদিন তোমার সন্তান, যেদিন তোমার প্রিয়তমা স্ত্রী, যেদিন তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার পরিজন, তোমার বন্ধু বান্ধব, তোমার 14 গোষ্ঠী কোনো কাজে আসবে না। সেই দিন কোন দিন? সেদিন হলো কিয়ামতের দিন, ময়দানে মাহশরের দিন। ওই দিন কি কি কাজে আসবে? আপনি যদি মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, আপনি যদি দান সদকা করেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি হারামকে পরিত্যাগ করে হালালকে আপনি বন্ধু বানিয়ে জীবনে চলাফেরা করতে পারেন, আর আখলাক পরিপূর্ণ করে যদি আপনি চলাফেরা করতে পারেন, আমার ভাইরা, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন কোনো আরশে আজিমের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ওই আরশে আজিমের ছায়ার নিচে আপনাদেরকে ছায়া দিবে, শুধুমাত্র একটা মাত্র কারণেই, সেটা হচ্ছে উত্তম চরিত্র। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের নেকি বদির হিসাব করা হবে, ওজন দেওয়া হবে, ওই ওজন দেওয়ার সময় কাদের নেকির পাল্লা সব থেকে বেশি ভারী হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও সাহাবীরা, জেনে রাখো, শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত নামাজের ওজনের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে না। রোজা রাখার নেকির পাল্লা ভারী হবে না। কেবলমাত্র শুধুমাত্র যারা দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলেছে, মানুষের সঙ্গে সালাম দিয়ে কথা বলেছে, মানুষের সঙ্গে উত্তম চরিত্র করেছে, উত্তম চরিত্রের সাথে ব্যবহার করেছে, উত্তম সুন্দর আচরণ করেছে মানুষের সঙ্গে, এই সমস্ত মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওজন দিবে মিজানের পাল্লায় নেকি বদির, কাল কিয়ামতের ময়দানে নেকির পাল্লা সেই সমস্ত মানুষের ভারী হয়ে যাবে। আর আজকে আমরা হায় হায়